আমার আল্লাহ দেখে কি দেখে না? ওই কথা বলেন, দেখে কি দেখে না? কার মনের ভিতরে কি আছে কেউ জানে না, আমার আল্লাহ জানে কি জানে না? কথা বলেন, জানে কি জানে না? না ওয়াল ইনসানু ইল্লা লিয়াবুদুন। আপনি চিকুন করবা, ঠিক আছে? হাই রে, আল্লাহ বলেন, এ মানব জাতি, তোদেরকে আমি বানাইছি একমাত্র আমার বন্দেগী করার জন্য। এই জন্য যুবক, আল্লাহকে যদি ডাক দাও গো, আমার আল্লাহ তোমার প্রতি 10 বার রহমতের স্মরণ দেয়। ওই আমার আল্লাহর যারা ডাক দিছ, আল্লাহ কয় ও পৃথিবীর মানুষ, যেই দিন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, ওই দিন আপন কেউ নয়, আপন হইব আমার নূরের নবী। ওই ঠিক না বেঠে? ওই নবীর মহব্বত দরকার আছে না নাই? ওই নবীর মহব্বতে কি নামাজ পড়লে লাভ আছে না নাই? ওই নবীর ভালোবাসাতে গো জীবনটা যদি সাজাও, তাহলে ওই জীবনটা হবে একজন আবু বকরের জীবন। ঠিক না বেটি? এই জন্য যুবক কি ঠিক কি ঠিক কি আন্দাজ যে কইতে বেটা, আল্লাহ কবুল করো। আমি ভাইরা আমার, আজকে এই গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আমরা যারা হাজির হয়েছি, বলেন একজন লোক এই মাহফিল থেকে বাড়িতে যাওয়ার কোনো গ্যারান্টি আছে? নাই। হায় হায়, তাহলে যে আপনি বাড়িতে বিল্ডিং বানাইছেন, ওই বিল্ডিং এর কি হবে? বাড়িতে টাকা পয়সা রেখাইছেন, ওইগুলোর কি হবে? উপায় নাই। তো আসলে আজকে এই এলাকাতে আমি নতুন, কখনো আসি নাই। আজকে দিনও প্রোগ্রাম ছিল আমাদের কুচুয়াতে। তো এখানে কফি চলবো না, আগে চা খাই ঘরে না, কফি চলবো। কবর যদি সাজালাও, নবীর দুরুদ বানাও গলার মালা। যাইতে সোনার মদিনায়, যে মদিনায় শুয়ে আছে নূর নবীজি মুস্তাফা। আগান না, আর কি না, আর কেমন লাগে ওই লাগলে ফতাগুলো খুলে দিলে দিয়ে মুহাম্মাদ আল্লাহুম্মা আর কোনো আগানের সিস্টেম আসেনি, থাকলে একটু নাড়া দিব না, নাই থাক না, মানুষ যেভাবে আরাম করে বসছে ফাঁক নাই। এখন আপনার ওইগুলো প্রজেক্ট খুলে দিলে দিন, স্কুলে মাঠ না, চলে খুলে দিলে অসুবিধা হইব না, জায়গা এইগুলো লাইন খুলে দিয়ে এই সালে বলে এগুলো খুলে দাও। আগে আর পরে আপনাকে যেতে হবে কবন্ধকার কবরে। ধনী বলবে না গো, গরিব বলবে না, যেদিন আপনার সামনে মালাকুল মউত আসবে, ওই দিন আপনাকে আর থাকার কোনো সুযোগ নাই। ঠিক না বেটি? আমার নবী বলে, উম্মত ও উম্মতের দোল,
মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন কঠিন রে। সাহাবীরা বলতো ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, ও দয়ার নবী, মৃত্যুর যন্ত্রণা কি গো? আমার নবী বলতেন আবু বকর রে, ও আবু বকর, একটা জীবিত বকরিকে যদি জবাই না করিয়া তার জীবিত অবস্থায় যদি তার চামড়াটা খোলা হয় কেমন লাগবে? আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, ওই বকরিটারে জবাই না করিয়া গো যদি তার চামড়াটা খোলা হয় খারাপ লাগবে। আবু বকর রে, যদি এর মাঝে আবার লবণ মরিচ দেওয়া হয় কেমন লাগবে? ও মায়ার নবী, আরো খারাপ লাগবে। ওরে আবু বকর, শুনে রাখবি রে, তার চাইতে কোটি কোটি গুণ কষ্ট দিয়া মালাকুল মউত প্রাণ পাখি লইয়া যাইব। কি মনে করছো তুমি যুবক, এখনো তোমার দাড়ি ওঠে নাই? নারে 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 নাও। তোমার মতো কত যুবক দেখছি রোডে ঘাটে অ্যাক্সিডেন্টে মারা গেছে, কত যুবক দেখছি ঢাকার ক্যান্সার হাসপাতালে আছি, ঠিক না বেঠি? আরে পরের বোঝা বহিয়া বইয়া, সব তো পর করলাম, ছেলে সন্তান এটা সেটা করি তো জীবনটা শেষ করে দিলাম। নিজের জন্য কি করছেন? আমার ছেলের জন্য গাড়ি লাগবে, আমার ছেলে চাকরি লাগবে, এটা করলেন। ভাইরে, আপনি যে কোটি কোটি বছর কবরে থাকবেন, এটার জন্য কি করলেন? পরের বোঝা বহিয়া বইয়া নৌকার তলয় গেল খোয়ারি, আমার নিজের বোঝা কে বহিবে রে, আমার নিজের বোঝা কে বহিবে, থাকব কোথায় যাইয়া রে আমার বাঙ্গা তরি বাইয়া। আর কত কাল বাসবো আমি দুঃখের সারি গাহিয়া, আর কত কাল বাসবো আমি দুঃখের সারি গাহিয়া। জনম গেল ঘাটে ঘাটে আমার, জনম গেল ঘাটে ঘাটে মদিনার বনে চাইয়া রে আমার বাঙ্গা তরি বাইয়া। ঠিক না বেঠি? জীবনটা তো চলে গেছে ভাবে ভাবে। হাই রে খবর হাসর সম্পর্কে আপনি খবর রাখেন, মৃত্যুর যন্ত্রণা তো আপনার সামনে হাজির। ও যুবক, আপন বন্ধু আপন তোমার কেউ থাকবে না যেই দিন মালাকুল মউত তোমার সামনে হাজির হবে। আমার আল্লাহ বলে, বন্ধু গো, আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, এমন কোন মানুষ নাই গো যারা মৃত্যুর স্বাদ একদিনও গ্রহণ করবে না। এই জন্য কুল্লু নাফসুন যায়কাতুল মউত, প্রত্যেকটা মানুষ একদিন একদিন মৃত্যুর পেয়ালা গ্রহণ করা লাগবে। ওই আমার নবীর কাছে আজরাইল আইলো গো, তাহলে এই গোবিন্দর আজরাইল আইতে পারে কি পারে না? আজরাইল যেই কোন টাইমে তোমার আমার সামনে খাড়া, ওই আজরাইল আসার আগে যদি তোমার পরিচয়টা হইয়া যায় বেনামাজি, ওই আজরাইল আসার আগে যদি তোমার পরিচয়টা হইয়া যায় ঘুষখোর, চিটিংবাজ, সুদখোর, কি উপায় হবে রে? কি উপায় হবে? এই জন্য ভাইয়েরা আমার, আজকে জায়গায় জায়গায় তো হট্টগোল খারাপ চলে, একমাত্র আমাদের ভিতর থেকে কবরের চিন্তা চলে গেছে, সমালোচনা দোকান পাড়ে শুরু হয়ে গেছে। ঠিক না বেঠি? কেউ কারো ভালো দেখতে পারি নাই গো, স্যাক্রিফাইস জিনিসটা আমাদের থেকে চলে গেল। আমার নবীর সাহাবী, যেই সকল সাহাবায়ে কেরামদের ব্যাপারে আমার নবী বললেন, আসহাবিকান নুজুম বিআইহিম ইহতাদাইতুহুম, আমার এক একজন সাহাবী আকাশের তারকার মতো রে, গোবিন্দপুরের মানুষ তোমরা যাই না রাখো আমার
এক একজন সাহাবী হলো আকাশের তারকার মতো, এদের কোনো অন্যায় নাই। একজনকে যদি তোমরা অনুসরণ করতে পারো তোমরা জান্নাতের নিয়ামত হইয়া যাইবা। আল্লাহ বলে বন্ধু গো, ও বন্ধু জানায়া দেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, সাহাবায়ে কেরামদের ব্যাপারে আমি রাজি আর সাহাবায়ে কেরামরাও আমার ব্যাপারে রাজি। তাইলে আবু বকর গো তোমার কিসের ভয়? ওরে ওমর উসমান আলী তোমার কিসের ভয়? আমার নবী না তোমাদেরকে জান্নাতের লাইসেন্স দিয়া দিল, তারপরও তো একদিন তোমরা মসজিদ ছাড়ো নাই, একদিনের জন্য তোমরা নবীকে ভুলো নাই, নামাজ ছাড়ো নাই, মসজিদ ছাড়ো নাই। আজকে জান্নাতের গ্যারান্টি তো দূরের কথা, গন্ধ নাই গো, তারপরও মসজিদে ভুলে গেছে। ঠিক না বেটি? কি উপায় হবে আপনার আমার? কি উপায় হবে? কত মানুষ আমার শুনতে আসছে কিন্তু এসার নামাজ পড়ছে। কয়জন নামাজ পড়ছে? তালের ভাগল, তালের ভাগল। এটা কোন তাল যে তারা নামাজ ছেড়ে দিয়েছেন? ভাইয়েরা আমার, তাহলে বললাম আপনাকে একদিন আগে আর পরে যদি ওই কবরে যাইতে হয়, আপনার সর্বপ্রথম জিনিসটা লাগবে, আপনার ইঞ্জিন ঠিক করা লাগবে। ওই মেশিনটা হলো আমার নবীর সম্পর্কে আপনার ধারণাটা কি, নবীর সম্পর্কে আপনার মহব্বতটা রাখতে হবে। তারপরে যাইয়া বন্দেগী করলে লাভ আছে। কথা বলেন ঠিক না? আমার নবী বলল উম্মত, ওরে উম্মত মনে রাখবি রে, মনে রাখবি তোর আপন কেউ নাই রে। কার জন্য বাড়ি বানাইলি, কার জন্য গাড়ি বানাইলি, সবাই তো তোরে বলে যাইব। তোর যেই দিন মরণের কালে আমি নবীর মুহাব্বত রাইখা যদি মরার পিঞ্জিরায় শুয়া যাও, তোর আপন কেউ নাই। তোর সন্তান দাঁড়াইয়া থাকবো, তোর ছেলেরা দাঁড়াইয়া থাকবো, তোর মাইয়া দাঁড়াইয়া থাকবো, তোর জামাই দাঁড়াইয়া থাকবো, পাশের রুমে তোর দলিল পইরা থাকবো, আপন কেউ নাই রে। ওই দিন আমি মোস্তফা আইসা তোর সামনে দাঁড়াইবো রে। হাত তুলে বলুন ঠিক না বেঠে? ওই নবীর মুহাব্বত দরকার আছে না নাই? ওই নবীর মুহাব্বতের নামই হলো ঈমান। ঠিক না বেঠি? ওই নবীর মুহাব্বত রেখে নামাজ পড়লে লাভ আছে না নাই? ওই নবীর মুহাব্বত রেখে বন্দেগী করলে লাভ আছে। আর না হয় কোনো নামাজ পড়তে 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 হাজারো দাগ লাগাইছেন, আমার নবী কই তোর চিনি না, কারণ তোর নিয়ম ঠিক ছিল না। ওই রকম মৌলবী আছে না নাই? ওই কথা বলা আছে না নাই? সম্পর্কে ধারণা কি? ওসমান জিন্নুরাইন, ও সাহাবী ওসমান গো, ও আবু বকর, ও আবু বকর তোমার এত দাম কেমনে হইছে? আবু বকর আমার নবীর যেই জায়গায় আমার নবীর পাও মুবারক, ওই জায়গায় তো তুমি আবু বকরের মাথা মুবারক। ওরে আবু বকর কেমনে এই দাম পাইছো? তুমি যে নবীর কদমের সামনে শুয়া রইছো। টাকার কারণে কি ভাই শুনি? কয় না না, সম্পদের কারণে কি ভাই শুনি? আমার নবী যেই জায়গায় পাও মুবারক, ওই জায়গায় তুমি আবু বকরের মাথা মুবারক। আবু বকর কয় দুনিয়ার মানুষ শুনে রাখবি, আমি আবু বকরের টোটাল জীবনটারে মুস্তাফার প্রেমে কুরবান কইরা দিছি। এই জন্য আমি আবু বকর নবীর কদমের কাছে জায়গা পাইছি। ঠিক না বেঠি? হাইরে ওসমান জিন্নুরাইন আমার নবীর কত প্রেমিক সাহাবী ছিলেন। ওগো সাহাবী, দুইটা মেয়েকে বিয়ে করলে আমার নবীর, তোমার আবার কিসের জাহান্নামের ভয়? তোমার আবার কিসের জাহান্নামের ভয়, কবরের ভয়? দুইটা মেয়েকে বিয়ে করলা, অন্যদিকে আমার নবী বলল তুমি জিন্নুরাইন, আবার অন্যদিকে আমার নবী জান্নাতের লাইসেন্সটাও ধরা দিয়া দিছে। ও সাহাবী, তারপরও তোমরা কেন কান্দো? তোমাদের মরণে ভয় নাই গো, তোমরা তো দুই নয়নে আমার নবীর দেখছো, নবীর দুই নয়নে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। ওরে আবু বকর তোমার কুফল ভালো, ও
তোমার কুফল ভালো, ওসমান সাহাবী তোমাদের কুফল ভালো। তোমরা দেখা দেখা আমার নবীর সামনে নামাজ পড়ছো। 1450 বছর পরে এই গোবিন্দপুরের পাগলারা নবী নবী কইয়া কান্দি। কে বলছে মদিনা দূরে, কে বলছে আমার নবী দূরে? আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী নূরে মদিনায় আছে, আজকের গোবিন্দপুর মাহফিলও আমার নবী আছে। কই মদিনা যাইতে টাকা লাগে, আমি কই মদিনা যাইতে টাকা লাগে না, মদিনা যাইতে লাগে ভালোবাসা। ওই ভালোবাসার গান গাইবি, তাহাজ্জুদ পড়িয়া ওই গোবিন্দপুরের ঘরে বৈশা কানবি। দেখবি একদিন আমার নবী তোর ভাঙ্গা করে আইসা দেখা করবে। হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, আমার নবী আসতে পারে কি পারে না? এই জন্য ভাই রে, ও যুবকের দল, আগে হইল আমার নবীর আদর্শ মালা বানাই। ভাইয়ের আমার, ও ওসমান সাহাবী প্রত্যেক দিন নামাজে আমার নবীর পিছনে যায়। ভালো মানুষ ঘর থেকে যায় গো, কিন্তু আয়েশা দেখলো ওসমান জিনুরাইন চোখের পানি ফালায়া শুধু কান্দে। বাড়ি থেকে ভালো মানুষ যায়, কিন্তু নামাজ পড়া আয়েশা ওসমান ঘরের মধ্যে শুধু কান্দে, শুধু কান্দে আর কান্দে। বিবি বলল, স্বামী গো, ও স্বামী আমার, যদি কোনো স্বামী এইরকম ভাবে প্রত্যেকদিন কান্নাকাটি করে কেমন লাগে আমি স্ত্রীর কাছে? ওসমান জিনুরাইন, তোমার কি টাকার সমস্যা নি গো? কয় না। তোমার কি সম্পদের অভাব? কয় না না। কেউ কি তোমারে কিছু কয় না? কয় তাহলে কান্দো কেন রে ও স্বামী? চোখের পানি ফালে আজ কান্দো। কয় বিবি রে, আমার কান্দার কারণ তুমি জানবেনি, এটার সমাধান তোর কাছে নাই গো। এই মহিলা দৌড়াইয়া আমার নবীর কাছে গেলে ডাক দিছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার মনে একটা খবর আছে। আমার নবী কয়, মা খবরটা কি? রহমতুল লিল আলামিনের কাছে আগেই জানা আছে। ঠিক না বেঠি? আম্মা গো, তারপরও কও না তোমার সমস্যাটা কি? এই মহিলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওসমান জিন্নুরাইন বাড়ি থেকে ভালো মানুষ যায় গো, কিন্তু বাড়িতে আইসা চোখের পানি ফালায়া কান্দে গো নবীজি। আমি তার স্ত্রী কয়দিন সহ্য করব? আমার নবী বললেন, মা তোমার টেনশনের কারণ নাই। ওসমান পাগলা কি জন্য পাগলামি করে গো? এই পাগলামির সমাধান আমি রহমতুল লিল আলামিনের কাছে আছে। এই মহিলা চইলা গেল। ওসমান পরের দিন নামাজে যখন আইলো, সালাম ফিরায়া আমার নবী বললেন, ওসমান আসুনি গো? ওসমান কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কয়, কথা শুনবি, তোর সঙ্গে কথা আছে। সকল সাহাবীরা সহিলা গেল। আমার নবী বলে, সাহাবী বাড়িতে যায় কান্দো বুঝি? আমি নবীর কাছে দুঃখ কইতি না রে, কার কাছে কইবি? ইয়া রাসূলুল্লাহ, একমাত্র আপনার কাছে সমাধান পাবো বলেই তো আশা রেখে কথাটা বলে দিই। ও মায়ার নবী গো, ও দয়াল নবীজি, আমার কান্দার কারণ আছে। কয়, কারণটাকে খেয়াল রাখবেন। আমার নবী বলেন, পাগলা রে, সম্পদের অভাব নাই, টাকার অভাব নাই, কোনো কিছুর তো অভাব নাই। তুই উসমান হলি ধনী মানুষ, তোর আবার কিসের ভয়? ইয়া রাসূলুল্লাহ, কোন সম্পদের কারণে কান্দি না গো, কান্দি আমি একটা মাত্র কারণে। কই, কিসের কারণে? কই, আমার বাড়ির কাছে যখন যাই, হাতের বাম দিকে বড় একটা কবরস্থান আছে গো।
ওই কবরস্থানের দিকে তাকাইলে আমি উসমানের চোখের পানি পয়রা যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জান্নাতের লাইসেন্স দিলেন নবী গো, জান্নাতের হিসাব করে এটা হবে হাসর ময়দানে। ওই হাতের বাম পাশে দিলিল কাগজগুলো দেখি গো, ওই কাগজের মধ্যে আমার মতো কত উসমান শুয়ে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের হিসাব করে এই কবরে আমি উসমান কোতে কেমনে থাকবো? আপনার জবান থেকে শুনছি গো ও মায়ের নবী, এই পাশের মাটিগুলো আয়া ওই পাশে এমন একটা বাড়ি মারবে উসমান রে বত্তার মতো বানায়। আমি উসমান যদি একটু ব্যথা পাই, আমার কত বন্ধুরা দেখার জন্য আসে গো ও মায়ার নবীজি, কিন্তু ওই কবরে আমি উসমান শুইয়া থাকবো, আমার তো কেউ খবর নিতে আসবে না, আমার তো কেউ খবর নিতে আসবো না। ও মায়ার নবীজি, আপনার হাদিস থেকে পাইছি ওই কবরে একটা ফেরেশতা আসবে গো, যেই ফেরেশতার চক্ষু না হয়, হাতে একটা হেমার থাকবে ফেরাগওয়ালা, ওই হেমার দিয়া বাড়ি মারবো। ওই হেমারটার ওজন আপনারা কিতাব খুলে পাইবেন প্রায় 70 থেকে 80 মণ। ওই হেমারটা দিয়া আমার বাড়ি মারবো গো। আমি কি উসমানী ওই পাগলায় তো চিনবো না, কারণ তার চক্ষু নাই। আমি যে কান দিয়ে আওয়াজ কইরা গো, ওই তো কান নাই, শুনবে না। আমি কি সুন্দর না কালা দেখবো না? আমি যে কানবো, আমার সঙ্গে কথাও বলতে পারবো না। যার চোখ নাই, কান নাই, জবান নাই, আইসা বাড়ি মারবো। আমি কেমনে থাকবো ওই কবরে গো ও মায়ার নবী, কেমনে থাকবো ওই কবরে? আমার আপন কেউ নাই গো। আমার নবী উসমান বলেন, উসমান সাহাবী জান্নাতের লাইসেন্স পায় কবরে বয় কান্দি রে। আর গোবিন্দপুরের মানুষ, তোমার আমার কি উপায় হবে? জান্নাতের লাইসেন্স পায়ও তারা কবরের বই কানছে, তবে আপনার আমার কি হবে একটু চিন্তা করে দেখবেন। আমার নবী বলে, সাহাবী ওরে উসমান গো, একটা ইটা লো, পাথর লইছে, কয় পাথরটা সামনে বাইরা দে। ওসমান পাথরটা সামনে মারলো। আমার নবী বললেন, ও সাহাবী, মনে রাখবি রে, মনে রাখবি, এখান থেকে এই পাথরটা যত দূর পর্যন্ত গেছি এর মধ্যে হবে তোর কবর রে, আমি নবী কয়া দিছি। আর এই এরিয়ার মধ্যে কবর আজাদ হইতো না। তুমি তো জান্নাতের টিকিট পাইছো, তারপরও তুমি কবরের চিন্তায় কাঁদছো। তোর ও গোবিন্দপুরের মানুষ, আপনার আমার কি উপায় হবে? আপনার আমার কোন উপায় নাই, উপায় নাই একমাত্র যদি আমার নবী গো আপনার আমার প্রতি দয়া করে। নবী যদি দয়া না করে বাঁচার কোনো সুযোগ নাই। আপন তো নবী ছাড়া কেউ নাই, আপন তো নবী ছাড়া কেউ নাই। আপনার বন্ধু বান্ধব সব ভুলে যাবে, তার আপন হলো একমাত্র আমার নূরের নবী। তার ওই নবীর মোহাব্বত রেখে বন্দেগী করলে লাভ আছে না নাই? কথা বলা আছে না নাই? আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। জাগে হুজুরা কইতা গেল তে ভাই, ওই কবরে চলেই যাব। ওসমান সাহাবী যদি এত টেনশন, এত জান্নাতের লাইসেন্স পায়ও যদি কান্দে, তাহলে আপনার জীবনটা আপনি কেমনে গঠন করবেন এটাই যথেষ্ট বোঝার জন্য। ঠিক লাগে? ঠিক। যারা বুঝবে না এর হারা দিন বুঝাইলো কাম হইতো না, যে বুঝবে এক উদাহরণ দিলে বুঝবো। এই মাহফিলে কত মানুষ আপনারা এসে বসলেন, কত মানুষ আসবে, বলেন না কার জান্নাতের গ্যারান্টি দেওয়ার মতো একজন লোক এখানে আছেন? নাই নাই। গুনাহ তো আছে সবাইরই, গুনাহ নাই এমন কোন মানুষ আছে? একমাত্র নবীরা ছাড়া। কারণ আর নবী মাসুম, নবীরা হলো নিষ্পাপ, নবীরা ছাড়া সবই তো কম বেশি গুনাহগার। তো যারা গুনাহ করবে তাদের সব সময় আল্লাহর কাছে মস্তকটা নিচে রাখতে হবে। ঠিক না বেঠি?
বিল্ডিং বিল্ডিং গায়ের শক্তি, আপনার বাহাদুরি আজ আছে কাল নাই। মনে রাখবি ওই গায়ের জোরে কারো হক মারলি কিন্তু একদিন তোকে কবরের মধ্যে যাইতে হবে, কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে, ঠিক কিনা বুঝি? এই জন্য বলে যাই সর্ব উপরে রাসূল পাকের মহব্বত রাখবি। ওই নবীর সম্পর্কে যদি তোর বিন্দু মাত্র ধারণা ভুল থাকে, আল্লাহ কয় লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তোর দুনিয়া তো লানত, তোর আখিরাত তো লানত। ওই নবীর মহব্বত দরকার আছে না নাই? ওই হাত তুলে বলা আছে না নাই? কারণ ইদানিং আমাদের সমাজে বড় বড় অনেক অনেক মুসল্লি দেখা যাচ্ছে, অনেক নামাজের কথা বলে, অনেক বন্দেগীর কথা বলে, কিন্তু মিশিংয়ের ভিতরে দুর্বল আছে। ঠিক নেই? ঠিক নেই? মিশিংয়ে ফার্স্ট দুর্বল আছে। হ্যাঁ, কিছু কিছু ঘন্টাওয়ালা হুজুর ইদানিং বের হয়ে গেছে, সেগাই সুগাই নামাজ কারায় সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে। কথা বলেন, আল্লাহ পাক তাদের থেকে আমাদেরকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। এ ভাই, মোহাব্বত রেখে বন্দেগী করলে ওই বন্দেগী সবার আগে কাজে লাগে। যে নামাজটা আপনি পড়ছেন, ওই নামাজটা পড়তে গেলে যখন দেখবেন নামাজটা পড়তে যাইয়া আপনার কাছে শান্তি লাগে, তখন ওই ইবাদতটা কবুল হওয়ারও সম্ভাবনা বেশি থাকে, ঠিক না ঠিক? আর আমাদের দেশে এখন সাপ্তাহিক, মাসিক, অর্ধমাসিক, আবার বার্ষিক মুসল্লি আছে, ঠিক নেই? ঠিক নেই? বার্ষিক মুসল্লি বুঝেন নিয়ে তারা দুই ঈদে এসে নামাজ, আবার মাসিক মুসল্লি আছে কিছু। এরা কেমন মাসিক মুসল্লি? ওই যে বন্ধু বান্ধব লইয়া আড্ডায় গেছে, হঠাৎ করে মাস শেষে বেতন পাইছে, এখন 10 জন মিলে বন্ধু বান্ধব ঘুরছে, এই 10 জনের ভিতরে 3 জন মিলে নামাজি, 3 জনে নামাজে দৌড়ে গেছে, এই 7 জনকে আর খাড়া থাকবো? এটা লজ্জা শরমের ব্যাপার আছে না? এই লজ্জা শরমে তারা গেছে নামাজও, জোর করে হাতে গেছে আর কি। আবার সাপ্তাহিক কিছু মুসল্লি আছে, এই যে আমাকে ঢাকা আছে, আরে সপ্তাহে একদিনও তার মুসল্লি দেখি না, কিন্তু জুমার দিন 11টা বাজেই তারা কান্দির ভিতরে মশলা ঢেকে গেছে। কিন্তু কই যাস? কাকা তার বইতে বসে হওয়ার বেশি, আজকে ফজর বছর তৈরি করে নাই। বিজ্ঞান করুক, সকলে বলুন আমিন। আম্মা জান আয়েশা সিদ্দিকার একটা হাদিস, আম্মা জান আয়েশা কথা বলেন না, এটা তিরমিজি শরীফ হাদিস কেন আছে। আম্মা জান আয়েশা বলেন একদিন কথা বলেন, থাক আপনাদের মনোযোগ আছে তো। আম্মা জান আয়েশার কোল মোবারকে আমার রাসূল পাক এটা আরাম করতেছেন, তিরমিজি শরীফের হাদিস আছে। তো হঠাৎ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের দেশের মা বোনরা তো ওনার স্বামীর খেদমত করতে পারে না, জানে না, আর বরঞ্চ ধমক দেয়, ঠিক নি? ঠিক নি? জীবনে আমার শাশার লাগে একটু সাজে না, কিন্তু আড্ডা বাজারে, বরুড়া বাজারে গেলে কি সুন্দর লিপস্টিক লাগায়, তাই কথা কম। জীবনে আমার শাশি একদিন সালাম দেয় না, কিন্তু ওই বরুড়া বাজারে গেলে দোকানদারের 3 আলিফ টান দিয়ে সালাম দেয়। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভাইয়া কেমন আছেন? আর ভাইয়া সালাম লওয়ার আগে কি কয় জানেননি? ও ফাইসি মক করল রে, ওয়ালাইকুম আসসালাম, ভাবি আসি আপনাকে তো আর কি। কথা বলেন, জীবনে একদিন আমার চাচার সামনে একটু সুন্দর সাজলো না, আর বাজারে গেলে সাজে হাতে গিয়ে ভাইরে, এখন তো কত ধরনের ড্রেস বের হয়েছে মহিলাদের, ওই হিন্দি সিরিয়াল ছায়া ছায়া, ঠিক নেই? এই দেশে স্টার জলসা আছে না, ডিক্সের ছেড়া আছে না, ওরে বাপরে বাপ। আমার শাশিগুর এই ব্যাপারে কোনো কথা কওয়া যায় না, কারণ বেটি বাদ তো খাইতে, বাদ তো রানবো, ঠিক নেই? স্টার জলসা জি বাংলা মহিলারা চায়, সবচাইতে বড় চিটিং আর চোর হইলাম আমরা, কারণ বিলটা তো আমি দিই। কথা কন না? আপনার ছেলের বউ স্টার জলসা দেখে, জি বাংলা দেখে, রাতের 8টায় এশার নামাজ কাজা, যদি কোনোভাবে স্টার জলসা কাজা হয় তো এটা কিন্তু সকালে আবার কাজা আদায় করে। ওই গো কুলসুমার মা চাই লাগাছে আবার ইস্টা সকাল তো চাইতারি না। এই মহিলাদের ডিস চাওয়ার ব্যাপারে আপনারা সতর্ক হতে হবে। একমাত্র এই হিন্দি সিরিয়ালগুলি ছায়া ছায়া অনেক মহিলারা নষ্ট হয়ে গেছে, স্বামীর সঙ্গে ঝগড়া বাঁধাচ্ছে। আবার অনেক মহিলারা আছে স্বামী বিদেশে, হেতে মোবাইলের ভিতরে ইমু ঢুকে টাঙ্কি মারে, আছে না? নাই? আমি বিদিকে নাই, ঠিক আছে? নাই আছে।
আরে ও ভাই, একদিন যদি সৌদি আরবে আমার ভাইয়ের কষ্ট দেখতা, তুমি যে মাস শেষে 30,000 টাকা পাও, একদিন যদি সৌদি আরবে, বাহারায়, কাতারে, মালয়েশিয়ায় আমার ভাইয়ের কষ্ট দেখতা, তখন বুঝতা যে কত কষ্ট করে আমার ভাই বিদেশ থেকে টাকাটা পাঠায়। এমনও দিন যায়, ঈদের চাঁদ আসলে বেতন তো পাইব ঈদের পরে, আগে 8 ঘন্টা ডিউটির পর আর 4 ঘন্টা ডিউটি করিয়া 10,000 টাকা পাঠাই দেয় তোমার ঈদের পোশাক কিনে দেওয়ার জন্য। কোনোদিন কি কইছেন বাবা তুমি যে 30,000 টাকা পাঠাইলা, কেমনে পাঠাইলা? কত কষ্ট করে তারা বিদেশের বাড়িতে। আর আমার দেশের চাষি, আমার ভাবি ওই স্বামীর কষ্টের টাকাগুলো নিয়ে মোবাইল এমবি ঢুকায়া পর পুরুষের সঙ্গে পরকিয়া করে। আল্লাহর কসম, এই মহিলা জাতি মুরাব্বি, স্বামীর কষ্টের টাকা নিয়ে যারা এলাই হেলাই কাটাইলি, আল্লাহর দরবারে কঠিন জবাব দিতে হবে। হাত তুলে বলুন ঠিক না ঠিক? আল্লাহর কাছে জবাব দিতে হবে, কারণ স্বামী তো অনেক দূরে। বলেন, এই জন্য বলি সতর্কতা। হ্যাঁ, আমরা জানি পয়েন্টে পয়েন্টে কথা বলতে হবে, সব বিষয়ে কিছু কথা বলে যেতে হবে। তাহলে যুবক ভাইয়েরা, আবার আমাদের দেশে কিছু যুবক ভাইয়েরা আছে, যুবকরা তোরে বসো রাস্তাঘাটে, কলেজের ভার্সিটির সামনে কিছু কিছু যুবক ভাইদেরকে দেখা যায় মোবাইল নিয়ে দাঁড়ায় থাকে, কিছু কিছু মেয়েদেরকে ফলো করে। আছে না নাই? এই আমরা বিদিকে আছে, যেই ফোলায় মাইয়ার পিছে দৌড়াইবো, এইতে হইল বাদাইম্মা। এইতে কি? আরো জোরে জোরে বলেন, এইতে বাদাইম্মা। কারণ তুই মায়ের পিছে দৌড়াবি, গেলে ব্যাক কর, মায়ের বাপ তো তোর পিছে দৌড়াইব। ভালো একটা পরিবেশ হ, ভালো পড়াশোনা কর, মানুষের মতো মানুষ হ, শিক্ষিত হ। তুই কি মায়ের পিছে বাদাইমা তো আমুল মিসকিনের মতো খারাপ থাকস রাস্তার ভিতর? হাঁটে না কেন? আরে হাঁটে না, রাখবি। কষ্ট হচ্ছে আপনাদের ভাই না আমার? তোরে আম্মা জান আয়েশা সিদ্দিকার কোল মুবারকের মধ্যে গো আমার নবী আরাম করলেন, ঘুমায়া রইছে। ও বন্ধু, নবী যদিও ঘুমায়া যায়, আমার নবীর অন্তর সজাগ আছে। এটা বুখারীর হাদিস, ঠিক না ঠিক? আম্মা জান, মা বোনেরা গো, স্বামীর কি খেদমত আম্মা জান শিখাইয়া গেল। এটা মহব্বত আছে, খেদমত আছে। ও বন্ধু, ও যুবক ভাইয়েরা গো, আম্মা জান আয়েশার কোল মুবারকে নবী ঘুমাইতেছে। আম্মা জান আমার নবীর দাড়ি মুবারক গুলো হাতাইলো, হাতাইতে হাতাইতে কিছু দাড়ি মুবারক পাকা পাইলো। কেউ বললো 19টা, কেউ বলে 21টা, এক একটা কিতাব এক একটা কিছু দাড়ি মুবারক পাকা পাইলো। ওই আম্মা জান দাড়ি মুবারক পাকা পাইয়া আম্মা জানের চোখে দিয়ে গড় গড় করে পানি পড়া শুরু করলো। এক বোড়া পানি আমার নবীজির গাল মুবারকে বলল। আমার নবী ঘুমটা ভেঙে বইসা গেল। ওই আমার নবী ডাক দিল, আয়েশা গো, ও আয়েশা, তুমি কান্দো কেন রে আয়েশা? তুমি কি জানো না তোমার কোলে আজকে কে ঘুমাইছে? আয়েশা গো, তোমার কোলে ঘুমাইছে রহমতুল লিল আলামিন, যারে না বানাইলে লাউলা কালামা খালাকতুল আখলাক, এই খোদার খোদাইতের মধ্যে আমার আল্লাহ কিছু বানাইতো না। ওই নবী তোমার কোলে ঘুমাইছে। আয়েশা রে, আজকে তে তোর ঈদের দিন, ঈদের দিন না পালন করিয়া কান্দো কেন? তুমি কান্দো কেন? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, ও দয়ার নবীজি, আপনার সঙ্গে কান্দার কোনো অন্য কারণ নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়ি মোবারক হাতাইতে হাতাইতে 19টা দাড়ি। ইয়া রাসূলুল্লাহ, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তুমি জীবন তুমি মরণ। ইয়া রাসূলুল্লাহ, দেখেন না হাত তুলে আপনাকে অনেক লোকে সালাম দিতেছে। আমার নবী দেখেন, আল্লাহ সব
নবীরে নাম ধরে ডাকবো, আর আমার নবী মুস্তাফাকে হাবিবুল্লাহ কয়ে ডাক দিয়ে শাফায়াতে কুবরার মালিক দিয়ে প্রমাণ করব হাসরের ময়দানটাও মুস্তাফার শান বুঝানোর জন্য আমি বানাইছি। ওই নবীর উম্মত আপনি আর আমি। আদম নবী দৌড়াইবে আল্লাহর কাছে, আল্লাহ আর ভালো লাগে না, জান্নাত দিয়ে দাও। আল্লাহ কইব জান্নাতে যান, রেদওয়ান ফেরেশতার সামনে যাও। মুসা বলবে মাওলা গো আর কত, এবার একটু জান্নাতটা দিয়ে দাও। আমার আল্লাহ বলবেন যাও, জান্নাতের গেটের সামনে যাও। সুলাইমান পয়গম্বর ও মাওলা গো জান্নাত দিয়ে দাও। আমার আল্লাহ বলবেন যাও, জান্নাতের গেটের সামনে যাও। এভাবে নবীর দল জান্নাতের গেটের সামনে যাইবে, ডাক দিবে রেদওয়ান রে, ও ফেরেশতা দরজা খুলা দে, আমরা জান্নাতে প্রবেশ করবো, আল্লাহ পাঠাইছে। রেদওয়ান বলবে আপনারা নবীরা আর নবী মাসুমুন, নবীরা হইল নিষ্পাপ, আপনারা জান্নাতুল ফেরদাউসে থাকবেন, কোনো অসুবিধা নাই, তবে চাবি আনছেন। আল্লাহ পাঠাইছে, আবার কিসের চাবি? তোমার কাছে কি চাবি নাই? কয় নাই নাই, আমার কাছে কোনো চাবি নাই, আল্লাহ পাঠাইছে। এখন এত অনেকটা উত্তর দিবে, আল্লাহ যেহেতু পাঠাইছে গো, আল্লাহর এখন জান্নাতে ঢুকাইতো, আমি ভাবতাম না আর কাছে চাবি নাই। এখন নবীরা হতবাক হয়ে যায়, কি রে কি কর, আবার দৌড়ে আল্লাহর কাছে আইব, মাওলা মাওলা গো আপনি পাঠাইছেন জান্নাতে, এখন আপনি চাবি দেন নাই, রেদওয়ানের কাছেও চাবি নাই, তোলে চাবি দেন, চাবি লইয়া যায় জান্নাতে ঢুকবো। আমার আল্লাহ বলবে ও নবীর দোল, চাবি তো আমি নবীর কাছেও নাই। আপনার কাছেও নাই, রেদওয়ানের কাছেও নাই, তাহলে পাঠাইছেন কেন? আপনাকে গজ্জ বেশি, এই জন্য পাঠাইছি। আমার আল্লাহ বলবে ও আদম ও মুসা সামনে আয়, মুসা রে তোর উম্মতরা চিনি, কয় আছে, কয় তারা কই, কয় হাসরের ময়দানে কি করে, কয় নাফসি নাফসি করে। ওরে আদম তোমার উম্মত আসেনি রে, কয় আছে, কয় তারা কই, কয় হাসরের ময়দানে নাফসি নাফসি করে। ওরে নবীর দল তোমার কাছে চাবি নাই, আল্লাহ চাবি দিয়া দিছি, চাবি যার কাছে রে তার তো জান্নাতে যাওয়ার কোনো কষ্টই নাই রে। ওরে নবীর দল আমি আল্লাহ চাবি আমার বন্ধুরে দিছি, আর আমার বন্ধু এখানে সেজদা দিয়ে হাসরটা বাসায় আলাইতেছে। ও নবীর দল এই জন্য তো বলি রে, তুই আদম তুই মুসা, আমার বন্ধু হলো হাবিবুল্লাহ। আল্লাহ বলবেন বন্ধু ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, মাথাটা উঠান, কি লাগবে? ও আদম তুমি চাইছো নিজে জান্নাত, আর আমার বন্ধুর বক্তব্য শুনো। আমার নবী আল্লাহর সামনে দাঁড়ায় বলবেন মাওলা রব্বি হাবলি ইয়া উম্মতি, আমার উম্মতেরা কয় কয়, ও আমার উম্মতেরা, উম্মতেরা আমার নবীর সামনে যায় দাঁড়াইব, আমার নবী বলবে ও আয় রে তোদের লয়া জান্নাতে যা। কেমন মহব্বত আমার নবী আপনার আমার প্রতি করতেছে। যে নবী ৬৩টা বছর কাঁদছে, যে নবী এখন শুয়ে কান্দে, যে নবী হাসরও কান্দে, ওই নবীর মহব্বত ছেড়ে কোন দিকে যাবে? ওই নবীর ভালোবাসা ছেড়ে কোন দিকে যাবে? কোন পথ আছে? আল্লাহ বলছেন আমি আল্লাহ পাওয়ার পূর্ব শর্ত হলো কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমাকে ভালোবাসো ফাত্তাবিউনি, আগে আমার নবীকে ভালোবাসা শিখো, আমার নবীকে পাও, আমার নবীকে অনুসরণ করো। নবীর মাটির মানুষ কইরা, নবীর সামনে বেয়াদবি কইরা আল্লাহ কয় তুই তো আউট অফ সিলেবাস, আগে মা হয়ে গেলি। এই কথা বলেন ঠিক না? আমরা গোলামের রাসূল নবীর সম্মান গায়, নবীর শানে কে বেয়াদবি করলে রক্ত গরম হয়ে যায়। রাখবি
আমরা নবীকে দাঁড়ায় সালাম দেই, ওই হাসরের ময়দানে নবীর সঙ্গে জুলুস করে করে জান্নাতে যাব। আর তোরে বলেন ঠিক না বেঠিক? এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কারণ আমার ঐশিন ঠিক আমার বন্দেগী কম থাকতে পারে, কারণ নবীর সম্পর্কে আমার মহব্বত হৃদয়টা ভরে আছে। আল্লাহ বল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন মাতা সাআতু আন্না রাসূলুল্লাহ ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক লোক আইসা নবীকে প্রশ্ন করলো, নবী গো আপনার কাছে জানার আছে মাতা সা, নবীকে বলেন না কিয়ামতটা কখন হবে? আমার নবী কি বলছে, ক্বালা ওয়াইলাকা ওয়া মা আদাত্তা লাহা, তুই যে প্রশ্ন করলি তোর কি সামাল আছে, তোর কি ফুঞ্জি আছে? এই মিয়া সুন্নিরা কেন নবীকে ভালোবাসে? কেন আমরা যত ওয়াজ করি রাসূল পাকের মহব্বত ছাড়া কোনো ওয়াজে আমরা পাই না? কারণ আমাদের আকীদা হলো আগে আমার নবী। ভাই ঠিক না বেঠে? তখন রাসূল পাক বলছেন ক্বালা ওয়াইলাকা ওয়া মা আদাত্তা লাহা, তোর কি সম্বল আছে তুই যে প্রশ্ন করলি? এই ছেলে বলতেছে নবী গো ক্বালা মা আদাত্তা লাহা, আমার কোনো সম্বল নাই। তো কিলে বললি? এই পাগলা করে নবী আমার একটা সম্বল আছে। কি বললি? আন্নী উহিব্বাল্লাহ ওয়া রাসূলাহু, আমার একটা সম্বল, আমি মুস্তাফাকে জানার চাইতে বেশি ভালোবাসি। আমার নবী 1450 বছর আগে বলে দিয়েছেন, শুনো কেন আমরা মুস্তাফার নবীর পাগল। আমার নবী বলছেন আনতা মা মান আহাব্বাতা, যে যাকে ভালোবাসে তার সঙ্গে তার হাসর হবে। লাভ দিয়া বক্ষ দাঁড়ায় গেছে, ওমর ফারুক বক্ষ দাঁড়াইছো কেন? এই ওমর শোনো, আবু বকর চোখের পানিগুলো গড়গড় করে করতেছে। ওমর ফারুক বলে ভাই কান্দো কেন? এটা দুঃখের কান্দা না, এটা আনন্দের কান্দা। কারণ কি আনন্দের কান্দার কারণ কি? ফারিহুল বিশাইইন বাদাল ইসলাম, ইসলাম আবির্ভাব হওয়ার পর সাহাবীরা যে এত খুশি হয়েছে হাদিস শুনে, এরপর আর কোনোদিন এত খুশি হইতে দেখি নাই। আবু বকর যখন চোখের পানি মোবারক ছাড়া কান্দলো, ওমর ফারুক বলে কান্দো কেন? এটা আনন্দের কান্দা। গরিব মানুষের ছেলে যদি, আপনি গরিব, আপনার ছেলে যদি হঠাৎ করে এসএসসি পরীক্ষা গোল্ডেন এ ক্লাস পাওয়া যায়, আপনি আছেন ওই ধনেশ্বর বাজারে, কেউ যে খবর দিছে আপনার ছেলে এ প্লাস পাইল, দেখবেন লোকটা খুশিতে আনন্দে চোখের পানি ছাইরা কান্দা দিছে। মুরব্বি কান্দো কেন গো? আমি গরিব, জীবনে একটা প্রাইভেট পড়াইতে পারি না আমার ছেলেটারে, নিজের চিন্তায় আমার ছেলেটা এই দূর পর্যন্ত আইছে, আনন্দে কান্দি রে, আনন্দে কান্দি। আবু বকর কয় ওমর গো সাহাবী, সারাটা জীবন নবী 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 কইছি, নবীর প্রেমের মালা গলায় লইয়া নামাজ পড়ছি, বন্দেগী করলাম। ওরে সাহাবী কোনদিন তো নবী কয় না রে নবীর ভালোবাসলে নবীর সঙ্গে হাসো। আবু বকরের আকীদা, ওমর ফারুকের আকীদা, এই গোবন্দপুর মানুষের আকীদা, নবীর ভালোবাসলে নবীর সঙ্গে হাসো। আল্লাহর কসম দে, ওই নবীর সঙ্গে যদি হাসর হয়, ওই নবীর সঙ্গে জান্নাতি। ঠিক না বেঠে? আমরা দলিল পাইয়ে নবীকে মহব্বত করি, আবার নবীকে ভালোবাসা নামাজ চাই, তারাই নামাজ পড়বে যারা রাসূল পাককে মহব্বত করে। আর তোর নামাজ পড়ার অধিকার নাই, কারণ তোর ভিতরে দুশ্মনের রাসূল আছে। ঠিক নেই? ঠিক নেই? সর্বশেষ কথা, আমরা কবরে যাব, ওই কবরে যাওয়ার আগে আমার রাসূলের মহব্বত নিয়ে যাইতে হবে। 2 নম্বর বিষয় হাসর, ওই হাসর আমার নবী আপন, তাই আমার নবীকে মহব্বত করা লাগবে। এবার লাস্ট আরেকটা কথা বলি, কষ্ট হচ্ছে আপনাদের? মদিনা একটা এতিম ছেলে ছিল, তাকে ছোটটা খেজুর গাছ ছিল। এটা মনে সম্ভবত বাইহাকি শুরু করে হাদিসটা আছে। এই মদিনার ছোট ছেলেটা ছোট একটা খেজুর গাছ, রাতের বেলায় খেজুর পরে এগুলো সকালে টোকায় টাকা বিক্রি করতে খাইত। মহব্বত কাকে বলে? স্যাক্রিফাইস কি জিনিস? দান খয়রাত করলে আপনার কি লাভ? রাসূল পাকের কথা সাহাবায়ে কেরামরা কি করতো দেখছেন, মানুষগুলো কত সুন্দরভাবে বসে আছে এখন। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। এ ভাই, এই ছেলে সকালবেলা খেজুরগুলো খুঁজে পায় না, ইহুদিরা এগুলো নিয়ে যায়। তো সে চিন্তা করলো আমার খেজুর গাছের সামনে একটা ওয়াল তৈরি করব। তা ওয়াল বানাইতেছে, এখন ওয়াল বানাইতে বানাইতে মাঝখানে যায় আবুল উবামা আমার একজন লোকের একটা খেজুর গাছ পড়ে গেছে একবার মাঝখানে। তো ডাক দিছে, আবুল বাবা আপনার এই খেজুর গাছটার কারণে আমি ওয়াল করতে পারতেছি না, মেহেরবানি করে, আমি এতিম ছেলে, হয়তো আল্লাহর রাস্তায় আমাকে দান করে দেন, আর না আমার কাছে বিক্রি করেন।
যাতে এত হাতাইলে মানুষ দানও করতো না, বিক্রিও করতো না। বারবার তারা বুঝেছি, দেন না, হয় দান করে দেন, বিক্রি করে দেন। হয় দানও করতেন না, বিক্রি করতেন না। বিরক্ত হইয়া নবীর কাছে দিছে দিশা, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা এমন। আবার নবী বললেন নামাজের পরে রাসূল পাকের পেছনে কিছু কিছু মুনাফিকরা নামাজ পড়ে। এই কথা বলেন। এখন সুন্নি উলামায়ে দেখার মাহফিলও কিছু কিছু হুজুরে আছে, কিছু কিছু মুনাফিক আছে। হুজুর কেমন আছেন? হরে দিয়ে হুজুর গাড়ি গ্লাস ভেঙে গেছে, এই মাত্র আমাদের সালাম করে গেছে, হরে গাড়ি গ্লাস নেই, আছে না নাই? ওই ওখান থেকে এসে ভাই আল্লাহ নবী বলছেন আবুল বাবা কয়ো, আবুল বাবা দাঁড়াও। আবুল বাবা দাঁড়াইছে। আবুল বাবা, এ তিন ছেড়ে একটা খেজুর গাছ তোমার ওই বাগের মধ্যে পইরা রইল। ও আবুল বাবা গো, এই খেজুর গাছটা যদি তুমি আল্লাহর রাস্তায় তুমি দান করে দাও, আর না হয় সাহাবী এই খেজুর গাছটা তার কাছে বিক্রি করে দাও। আবুল ও বাবা কই নবী গো, দানও করতাম না, বিক্রিও করতাম না। আমার নবী বারবার তার অনুরোধ করলো গো, এই বাংলায় কয় দানও করতাম না, বিক্রি করতাম না। আমার নবী বললেন আবুল বাবা গো, এই খেজুর গাছটা জান্নাতের একটা খেজুর গাছের বিনিময়ে বিক্রি কইরা দাও। তোমার জান্নাতে একটা খেজুর গাছ দিব, এই বিনিময় এই খেজুর গাছটা বিক্রি কইরা দাও। কেমন ভাতাইলার কেমন দেশে কইতে এইটা কয় জান্নাতের খেজুর গাছও লাগতো না। এরকম গাড়ি লোক আছে না নাই? ও নবী গো, আমার খেজুর গাছও লাগতো না, আপনার কোনো কিছুই লাগতো না, আমার জিনিস আমি বিক্রি করতাম না। ওই মজলিসে আবু দাহদা নামের আরেকজন সাহাবী, জাজিরাতুল আরবে সবচাইতে বড় দামি আজওয়া খেজুর বাগানটা হইল তার। এই খেজুর বাগানের ভিতরে 600 খেজুর গাছ আছে, একটা লেক আছে, বাড়ি আছে। ডাক দিল নবীজি, ও মায়ার নবী গো, আমার একটা প্রস্তাব আছে। কই কি? আমি যদি এই খেজুর গাছটা কিনা দেই গো, তোরে জান্নাতে কি আমি সেই খেজুর গাছটা পাইনি? আমার নবী আবু দাহদার এবং ইশারা দিয়া বলছে সাহাবী, এই খেজুর গাছটা যদি তুমি কিনা দিতে পারো, তাহলে তুমি ওই খেজুর গাছটা পাইবা। ডাকে দিল, ও সাহাবীরা শুনে রাখো, আমি আবু দাদা ঘোষণা দেই রে। আবুল বাবা শুনিও, আবুল ও বাবা দাঁড়ায়া যাও। আবুল বাবা দাঁড়াইলো। ও আবুল বাবা, একটা খেজুর গাছ আমার কাছে বিক্রি কইরা দাও, বিনিময়ে আমার পুরা বাগানটা তোমার দিয়া দিব। মোহাম্মদ কি জিনিস, ভালোবাসা কি জিনিস, নবীর হাতে একটা জান্নাতের খেজুর গাছ পাওয়ার আশা। আবুল ও বাবা কয় দাদা গো, তুমি কি পাগল হয়ে গেছো নি? কে না জানে তোমার খেজুর গাছটা হলো জাজিরাতুল আরবের সবচাইতে দামি খেজুরের বাগান। ও সাহাবী, এটা কি কও? তোমার মাথা ঠিক আছে? কয় মাথা ঠিক আছে রে, আমি দলিল লই আয়া তোর দলিল বুঝাইয়া দেব। তোর খেজুর গাছটা আমারে দিবিনি? ক ক ক বিনিময়ে ওই খেজুর বাগানটাই তোরা দিয়ালাম। আবুল ও বাবা কয় নবীর সাহাবী গো, ও নবীর সাহাবী, তোমরা কি সাক্ষী আছুনি? এই আবু দাহদার পুরা বাগানটা আমার কাছে বিক্রি করবে একটা খেজুর গাছের কারণে। লোকেরা কইল আমরা সাক্ষী আছি, আমরা সাক্ষী আছি। কয়ে যাও যাও, ওই খেজুর গাছটা তোমার দিয়া লাইছি, তুমি দলিল নিয়ে আসো। আবু দাহদা আমার নবীর দিকে তাকায়া কয় নবীজি, জান্নাতের সেই গাছটা কি আমার দিবেন? আমার নবী বলেন সাহাবী, আয় 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 রে আয় আমার বুকে আয়। আমার নবী আবু দাহদারে জড়াইয়া বলছে, আবু দাহদারে, ওই যে জান্নাতে যেই খেজুর গাছটা তুলে দিছি, ওই খেজুর গাছের একটা ডাল তাইকা ওই ডালের মাথায় যাইতে 500 বছরের রাস্তা লাগবে। 500
500 বছরের সময় লাগবে, এত বড় খেজুর গাছটা করে দিয়েছি জান্নাতে। দৌড়াইয়া বাড়িতে গেল গো। আজকের সমাজে যদি ব্যবসা খারাপ হয়, বাড়িতে বউয়ের গালে গেল তো শুনতে হয় আমার ভাইরে। আবু দাহাদা দৌড়াইয়া বাড়িতে গেল, ওই বাগানের সামনে যাইয়া ডাক দিছে, বিবি বিবি গো বের হয়ে আসো, পুরা বাগানটাই বিক্রি কইরা দিছি। ওই মহিলা বের হয়ে আসলো, স্বামী রে, ও স্বামী, কার এত বড় ডলার মালিক, কে এত বড় সম্ভ্রান্ত, এত বড় জমিদার, এত বড় টাকার মালিক? আমরা জানি গো এই বাগানের অনেক দাম, তুমি কত দামে এই বাগানটা বিক্রি করছো? ডাকে দিল, বিবি গো জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে পুরা বাগানটা বিক্রি কইরা দিছি। ওই মহিলা চোখের পানি ছাইরা কই, স্বামী এত ভালো দাম পাইছো, এত সুন্দর দাম পাইছো। স্বামী রে, জান্নাতের একটা খেজুর গাছ কিনতে যায় পুরা বাগান বিক্রি করে দিলি, এত সুন্দর দাম পাইছো, আমাকে আর দুনিয়ার খেজুর গাছ লাগতো না। বাগানের রাস্তার ঘাটে থাকবো, আমার নবীর মুহাব্বতের খেজুর গাছ হয়ে জান্নাতে থাকুন। স্যাক্রিফাইস তারা কি করলো? আল্লাহর পথে দান করলে, নবীর পথে দান করলে শান্তি আছে না নাই? এই কথা বলা আছে না নাই? আপনার চেহারা দেখি যখন তাকাইছি, পাওটা পাইটা রক্ত বের হয়ে গেছে গো, টের পাইলাম না। ও যুবক, কি জন্য বলে যাই গো, এই মহিলা আম্মা জান, মূল পয়েন্টে যাই। আমার নবী গাল মোবারকের মধ্যে, গাল মোবারকের মধ্যে ওই যখন তোল মালিশ করলো, ওই তোল মালিশ করতে গেল, যাইয়া দেখলো আমার নবীর চেহারা মোবারকের মধ্যে কিছু কিছু কালো কালো দাগ দেখা যায়। আম্মা জান বলে, নবী গো, ও মায়ার নবীজি, আমি জানি গো, ও দয়ার নবীজি, আপনি যেদিন পৃথিবীতে আইলেন, আম্মা জান আমেনা আপনার নূরের তাজালে ওই রুম পারস্যের প্রাসাদগুলো পর্যন্ত দেখলো। ইয়া রাসূলুল্লাহ, ওই চেহারার মধ্যে কালো কালো দাগ, নবী গো, এই দাগগুলো আল্লাহর কাছে বললে তো আমার আল্লাহ সরাইয়া দেয়। ওই সময় তো কোনো সুনু ছিল না গো, ওই সময় কোনো ভেড়াল লাভলি ছিল না, ঠিক না বেটি? আমার নবী বললেন, বিবি গো, ও বিবি, তোমার যদি ভালো না লাগে, হাতটা সরাইয়া দিছে, তোমার যদি ভালো না লাগে তুমি তৈল মালিশ করবা না, কিন্তু এই কালো দাগগুলো আমার চেহারা দেখে সরাইতাম না। আম্মা জান বলে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, ও দয়ার নবীজি, আপনার কাছে জানতে চাই এই দাগগুলো কোথায় থেকে আইলো? আমার নবী বলে, আয়েশা রে, ও আয়েশা, মনে রাখবি ওই যে তায়েফের ময়দানে কোরআনের বাণী লইয়া গেছি রে, ওই তায়েফের ময়দানে ছোট ছোট বাচ্চারা পাথর মারছে, ছোট ছোট বাচ্চাদের পাথরের আঘাত গুলো আমার গাল চেহারা মোবারকে এখনো তিলের মতো লাইগা রইছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তোর এই দাগ গুলো দিয়া কি হবে? আমার নবী বলেন, আয়েশা মনে রাখবি গো, আমার উম্মতরা হইল গুনাহগার, আমার হাসর ময়দান যখন কায়েম হইয়া যাইব, আমার উম্মতরে কিভাবে আমি নবী পার করাবো, এই চিন্তায় থাকবো। এই চিন্তার ভাগে একসঙ্গে আমার আল্লাহরে ডাক দিব, মাওলা আমার গালের মধ্যে এই দাগগুলো কিসের গো? আল্লাহ কয় জানে, কয় তার বড় কন্যা দাগগুলো কিসের? আমার আল্লাহ কইব, ওই যে তায়েফের ময়দানে ছোট ছোট বাচ্চারা আপনারে পাথর মারলো, আমার নবী কইব কিসের কারণে? কয় গুনাহগার উম্মতের জান্নাতে ভার করার কারণে। হায় আল্লাহ রে, ওরে মাওলা, আমার গালে দাগ আর আমার গোবিন্দপুরের ভাগলারা যে জাহান্নামের আগুনে দাও দাও জ্বলে, ও মাওলা
বলে দাও উম্মতের জন্য এত কষ্ট করলাম, আর আমার উম্মতরা যে জাহান্নামের আগুনে দাউ 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 জ্বলে, আমার আল্লাহ বলবেন বন্ধু কি লাগবে কয় এক ফোঁটা দাগের বিনিময় আমার কোটি কোটি উম্মত জান্নাতি। মহব্বত করবে আপনার নবী, আমার নবী আপনাকে আমাকে। যে নবী 63টা বছর একটু আরামে থাকলেন না আপনার আমার জন্য, আর আপনি আরামে হুরুট কইরা ওই নবীর বিরুদ্ধে কথা কইবেন কি মাইরা, আছে না নাই? কথা বলেন, এই সমাজে আছে না নাই? নবীর সঙ্গে কথা বলতে গিয়ে সর্বোচ্চ আদব যদি না থাকে, তোর আমল বাপ, তোর সব বাপ। নবীর সঙ্গে যারা গুস্তাখি করবি, মনে রাখবি তোর জন্মের মধ্যে বাজার আছে। তোর বরং ঠিক না বেঠি? আমি কই নাই, আল্লাহ বলছেন আতাইশ পারা অত ইল্লিম বাদা যালিকা জানি। নবীর সঙ্গে যারা গুস্তাখি করছি, তোর গোড়ার দোষ আছে। কথা বলেন ঠিক না বেঠি? নবীর সঙ্গে যারা বেয়াদবি করবি, দুনিয়াতে তোরা শাস্তি পাবি। এই কথা বলেন। আর আমরা সুন্নিরা, আমরা নবীর পাগল আছি। আমার আমল কম থাকতে পারে, ইজ্জত লয়ে আছি, কারণ আমার ভিতরে ইশকে রাসূল আছে, আমার নবীর মুহাব্বত আছে। ঠিক না বেঠি? নামাজ পড়বি, রোজা রাখবি, বন্দেগী করবি, বড় স্লোগান দিবি, আবার নবীর সঙ্গে বেয়াদবি করবি, ওলি আল্লাহদের সঙ্গে গুস্তাখি করবি, তোদের দুনিয়াতে লাঞ্ছনা চলতেছে না এখন? চলতেছে না অনেকে এখন? বুঝতেছে হ্যাঁ তারা কোন দলে আছে। আর আমার সুন্নিরা সানন্দে চলতেছে, কারণ আমরা ইন্নাকা আলা খুলুকিল আযীম, ওই নবীর আদর্শকে ফলো করি, যেই নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ কোরআন কয় আমি নিজেই নবীর চরিত্র। কথা বলেন ঠিক না বেঠি? ওই নবীর মুহাব্বতের মালা দরকার আছে না নাই? ওই নবীর মুহাব্বত রেখে বন্দেগী করবেন, এই বন্দেগী কাজ আছে না নাই? কথা বলেন ঠিক না বেঠি? নবীর বন্দেগী সারিয়া যদি আর বাইতুল মুকাররমের সামনে গলা হারান, কাম হইতো না? কাম হবে? কি হবে বেঁচে এ থেকে? কি হবে বেঁচে এ থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি ওই হেতার মুক্ত সমাজটাকে। ঠিক না বেঠি? হেতারা খারাপ বুঝলেন? আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন। ভাইরা আমার, তাহলে আম্মাজান বলি ইয়া রাসূলুল্লাহ আর কোনো কিছু নেই। নবী গো, বুঝতে পারতেছি আপনি উম্মতের দরদি, আপনি হলেন মায়ার নবী। ঠিক না বেঠি? এই ভাই, যে নবী এখনো রওজাতে শুয়ে শুয়ে কান্দে, তুরাজু আলাইহা আমালুকুম, আজকে কে কে আমার নবীকে মুহাব্বত করেছো, এই আমলগুলো আমার নবীর দরবারে পেশ হবে। ঠিক না বেঠি? আর কোন গায় আমাদেরকে দেখে বাম চোখে তাকাইছো, তাও আমার নবীর দরবারে পেশ হবে। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ একটা কথা বলতে পারবো যে নবী গো, অমায়ার নবী, বন্দেগী কম থাকতে পারে, কিন্তু জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসে। যুবক ভাইয়েরা, কি কষ্ট হচ্ছে আপনাদের? এই মহব্বতের একটা কথা বলি, আজকে মানুষ নামাজ ছেড়ে দিয়েছে, কত সুন্দর পোশাক পরে, অথচ সাহাবাই কেরামরা ঠিক মতো একটা পোশাকও পরতে পারে নাই, তারপর নামাজ ছাড়ে। কি হবে আমাদের? সাহাবাই কেরামদের রাসূল পাক শাফায়াত করবে ঠিক, কিন্তু নবীর সামনে যাওয়ার তো যোগ্যতাই আমরা হারাই রাখতেছি। নবীর সামনে যে যায় মুখ দেখামু কোন শুরুতে? আমার নবী যে করবো মত 63টা বছর, এই কারণে আমি কষ্ট করছি। তুই যে সিটিংবাজি করলি, নামাজটা পড়লি না, কারণটা কি? তাহলে রাসূল পাকের সাথে সঙ্গে মুখ দেখাইতে যদি হয়, শাফায়াতের যোগ্যতা যদি পাইতে হয়, তোর 5 ওয়াক্ত নামাজ দরকার আছে না নাই? কথা বলা আছে না নাই? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে এটা খারাপ সমাজকে ইসলামী সমাজ বানাইতে। কথা বলেন ঠিক না বেঠি? 2 নম্বর বিষয়, হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা, এটা বাইহাকি শরীফে আছে, আব্দুল্লাহ আনসারী মসজিদে নামাজ পড়ে, সাহাবায়ে কেরাম এখান থেকে 1 মাইল 2 মাইল 3 মাইল দূরে যায় রাসূলের পিছে নামাজ পড়ছে। আর আমার যুবক ভাইরা বাড়ির সামনে মসজিদ, কিন্তু খবর নাই। তাহলে কি হবে আপনার আমার? সকল মানুষ পেরেশান হয়ে আদমের কাছে যাবো, আদম পাত্তা দিব? মুসার কাছে যাবো, মুসা পাত্তা দিব? সুলাইমানের কাছে যাবো, পাত্তা দিব? সবাই কবো লাস্তুলাহা, আমি এটা যোগ্য না, আমি পারতাম না। এক একজনের কাছে যাবে, সবাই পাত্তা দিবে। এ ভাই, নবীর কাছে সর্বশেষ গেলে আমার নবী শাফায়াত করতে পারবে কি পারবে না?
এ বিশ্বাস আছে না নাই? আমার নবী শাফায়াতের মালিক, এ বিশ্বাস কার কার আছে? হাত তো দেখা। অনেকে হাত তোলে না, আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। না গো, কারণ আমার আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতুকুম ফাওকা সাওতুন নবী, নবীর কণ্ঠের উপরে আওয়াজ তুলবি না রে। নবীর কণ্ঠের উপরে যদি আওয়াজ তোলো তোরা বেঈমান হয়ে যাবি, টের পাইতি না। ঠিক না ঠিক? এই জন্য বন্ধু মুহাব্বত কারে কয়? ইয়া রাসূলুল্লাহ, কোনটি পাইলাম না। এই চকিটা এই সংক্ষিপ্ত সময় আসবেন আর বইবেন, এই সময়ের মধ্যে আমি এটা সমান করার জন্য ও গো মায়ার নবী কোনো দিশ পাইলাম না গো। এখন আপনার কইতে পারতাম না, আপনার আওয়াজ দিতে পারতাম না, কারণ আপনি হইলেন ইমামুল মুরসালিন। ও মায়ার নবী, এই জলচকির পায়াটা সমান করার জন্য আমি আয়েশার একটা পায়ের বুড়ি আঙ্গুলি ওই জলচকির পায়ার নিচে ঢুকাইয়া দিছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই আপনি বসার সঙ্গে সঙ্গে আমার ওই পাওটা ফাইটা রক্ত গেছে। আমার নবী কয় সারি তুমি কি টের পাও নাই? কই আল্লাহর কসম আমি কোন টেরই পাইলাম। আয়েশা, কারণ কি রক্ত বের হয়ে যায় তুমি টের পাইলা না? কারণ কি? আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি ওই আবু বকরের যে আবু বকর হেরা পর্বতের গুহায় আমার আব্বার কোল মুবারকে আপনি নবী ঘুমাইছে। আমার আব্বারে সাপে আয়া বারবার কামড় দিয়ে আমার আব্বার শরীরটা লীলবন ফেলাইছে। একবার আমার আব্বাই সাপের দিকে তাকায়, আরেকবার রহমতুল লিল আলামিনের চেহারার দিকে তাকায়। আমার আব্বা আবু বকরের চেহারাটা হইয়া গেল, কিন্তু রহমতুল্লিল আলামিনের ঘুমটা ভাঙ্গাইবে এই বেয়াদবি আমার আব্বাই করে নাই গো। ইয়া রাসূলুল্লাহ, আমি তো সে আবু বকরের মেয়ে, শুধু ভাওটা নয় রহমতুল্লিল আলামিন থাকলে কলিজা কাইতা লাইনু আল্লাহর কসম টের পাইতাম না। করে বলো ইয়া রাসূলুল্লাহ। আরে যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, ঠিক ঠিক শাফায়াত করবে শাহে মদিনা। শুনো না হাদিসে পাকের বর্ণনা। হাদিসটা কি? মান যারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, রাসূল পাক রওজা যে জিয়ারত করবে আমার নবী কো তার জন্য শাফায়াত করা ওয়াজিব হয়ে যাবে। ঠিক না ঠিক? রানী জলেখায় ডেকে বলে ইউসুফ নবীর উত্তরে, বান্ধবীরা হাত কাটিল টের পাইল না, ওগো পাইল না। ঠিক ঠিক জলেখার বান্ধবীরা জলেখার কাছে, ও জলেখা তোমার তো রুচি টুচি ভালো না, কারণ কি তুমি একটা বাদশার বোন, দেখতে একটা সুন্দর ছেলে বিয়ে পছন্দ করবা, কি একটা জানি পছন্দ করছো, ওটা জেলখানায় আটকা রয়েছে। ইউসুফ নবী ওই সময় জেলখানায়। জলেখা বলছে আমি যাকে ভালোবাসি তোরা যদি দেখতে তুই বুঝতি। একটা মজলিস বানাইছে, এরকম মজলিস বানাইয়া কি বলছে, ও মেয়েরা তোদের হাতে একটা লেবু দিছি আর একটা ছুরি দিলাম, ইউসুফ নবী ঢুকবে তো ইউসুফের দিকে তাকাবি আর কি করবি, লেবু কাটবি। আপনারা জানেন কোরআনে একটা কথা আছে, ইউসুফ নবী যখন গেড়ি ঢুকলো তখন মেয়েরা কি বলছে কোরআনে, হাজা মালাকুল কারীম, এটা কি মানুষ না ফেরেশতা, এত সুন্দর ইউসুফ নবী। এই ইউসুফ নবীর দিকে তাকাইতেছে আর মাইয়ারা লেবু কাটতে গিয়ে হাতের কবজাটা সব কাটাইতেছে। ভাই হুকুমপুরের সুন্নিরা ইউসুফ নবীর দেখলে যদি মাইয়ারা হাতের কবজা ফালায় তাহলে আম্মু নবীর দেখলে মাইয়ারা যে কি করবে? এই কথা বলেন ঠিক না?
রানী জলে খাই ডেকে বলি ইউসুফ নবীর উত্তরে বান্ধবীরা হাত কাটিল টের পাইল না ওরে পাইল না আর মা এই সাইডিকে কো মোর নবীর যদি দেখা পাও মা এই সাইডিকে কো মোর নবীর যদি দেখা পাও কলিজা কাঁদবি টের পাইতি না ওরে স্মৃতিকে আগে বরের দাবি দেখবি যদি নূরের নবী জীবনের আর জ্বালা থাকবে না স্মৃতিকে আগে বরের দাবি দেখবি যদি নূরের নবী জীবনের আর জ্বালা থাকবে না ওরে থাকবে না আবু বকর অবশেষে জায়গা পাইল নবীর কাছে ঠিক না বাবা আবু বকর অবশেষে জায়গা পাইল নবীর কাছে জীবনের আর দুঃখ রইল না